गोविंद की निताय निताय गौर चित्रनाथ प्रेमानंद हरि हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जगन्नाथ स्वामी की जगन्नाथ स्नान यात्रा महा उत्सव के तो समस्त भक्तेर काছে प्रार्थना আপনারা সকলেই কেউ কথা বলবে না এখানে। हरे कृष्णा तो सकल भक्तদের কাছে प्रार्थना আপনারা সকলে আজকে জগন্নাথের শুভ স্নান যাত্রা মহামহোৎসব আর কিছুদিন পরেই জগন্নাথের রথযাত্রা মহামহোৎসব শুরু হবে। তো আপনারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করবেন। हरे कृष्णा तो सकले भगवान काছে प्रार्थना करबेन যে আমাদের জগন্নাথের জন্য নতুন মন্দির হচ্ছে। দেখছেন সবাই অল্প কটা রড উঠে আছে, ক্লিয়ার হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। তো আমাদের ভক্তদের বসতে অনেক অসুবিধা হচ্ছে, ভক্ত এখানে বসতে পারছে না, কাদা অনেক সমস্যা। তো সেই জন্য সকলে প্রার্থনা করবেন যাতে আমরা তাড়াতাড়ি রাধা শ্যাম সুন্দর এবং জগন্নাথের জন্য একটি সুন্দর মন্দির ভগবানকে আমরা কি করতে পারি, ভগবানকে আমরা সুন্দর একটি মন্দির যেন ভগবানকে আমরা প্রদান করতে পারি। দান আমরা করতে পারবো না, কারণ আমরা খুব কৃপণ। দান করার সময় আমরা খুব কৃপণ, তাই না? তো সেই জন্য দান যে ভগবান কার কাছ থেকে নেবে জগন্নাথই জানে, যে কার হৃদয় থেকে দান নেবে। বলছে কৃপণের ধান পিঁপড়াতে খায়। কৃপণের ধান কে খাবে? পিঁপড়াই খাবে। আর মহৎ ব্যক্তির দান ভগবান গ্রহণ করবে, যারাদের হৃদয় মহৎ, ভগবানের জন্য জগতে এসছেন, ভগবান তার সমস্ত কিছু এই জগতে প্রদান করেছেন। তো সেই ভগবানকে সে প্রসন্ন হয়ে কি করবে, যে প্রভু আপনি আমাকে সুন্দর এই জগৎ প্রদান করেছেন, এই জগতের সমস্ত আনন্দ আপনি আমাকে প্রদান করেছেন এবং খুব সুন্দর সুখ আপনি আমাকে প্রদান করেছেন। তা আমি আপনার সুখের জন্য, আপনার জন্য আমি কি করতে চাই, আমি কিছু আপনাকে গিফট করতে চাই। তো সেই মহৎ হৃদয় না থাকলে মহৎ কাজ করা খুব কঠিন, কেননা এই জগতে মহৎ কাজ করার খুবই অল্প সংখ্যক মানুষ আছে। ভগবান বলছেন জনা সুকৃতি ন অর্জুন, যারা সুকৃতিবান, খুব ভাগ্যবান, তারাই একমাত্র কি করতে পারবে, এই ভগবত সেবায় তাদের হৃদয় মন উজাড় করে দিতে পারবে। তো সেই জন্য ভগবান কার কাছ থেকে কি নেবে ভগবানই জানেন, জগন্নাথই জানেন যে কার কাছ থেকে কখন কি করে নেবে, আমরা কেউ জানি না। তো সেই জন্য আমাদের আচার্যরা একটা কথা বলছেন যে বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। যদি ভক্তরা প্রার্থনা করে ভগবানের কাছে, ভগবানের কাছে যদি ভক্তরা হৃদয় দিয়ে ভগবানের কাছে বলে, ভগবানকে জানায়, তাহলে ভগবান কি করবেন, তিনি দয়াময়, তিনি আমাদের প্রতি দয়া পরবাস হবে, কৃপা পরবাস হবে এবং অত্যন্ত করুণা আমাদেরকে প্রদান করবেন।
আর যখন তিনি আমাদের প্রতি দয়া কৃপা করুণা করবেন, তখনই আমরা কোনো কিছু করার শক্তি বা কোনো কিছু আমরা করতে পারবো, তার আগে আমরা পারবো না। ভগবত শাস্ত্রে বলছে কৃষ্ণ শক্তি বিনা তার নহে প্রবর্তন। কৃষ্ণ যদি আমাদের শক্তি না দেয়, কৃষ্ণ যদি আমাদের কৃপা না করে, তাহলে আমরা এক বিন্দু কিছুই করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। এই এগরাতে কত লক্ষ লোক আছে, এগরা, 7 মাইল, নেপাল, কাথি মিলে কত লোক আছে, কিন্তু ভগবান যাদের হৃদয়ে চেয়েছেন তারা এখানে এসছে। সবাই এসছে, কত বড় বড় লোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, কত বড় বড় ব্যবসাদার আছে, কিন্তু একজনও আসেনি। কেন আসেনি? ভগবান তাদেরকে চাননি। ভগবান যখন চাইবেন সে আসবে। কত লোক আছে, কত মহাত্মক লোক আছে, কত বড় বড় নামি দামি লোক আছে, কিন্তু তারা এই ভগবানের যে সুন্দর উৎসব আদিতে তারা যোগদান করতে পারে না। কেন পারে না? না, তাদের প্রতি কৃষ্ণের এখনো করুণা কৃপা। সেজন্য বলছে কৃষ্ণ যাকে করুণা করবে, কৃপা করবে, সেই ভগবানের কাছে আসতে পারে। তো সেই জন্য কৃষ্ণের কৃপা আমাদের প্রয়োজন। তো সেই জন্য আমাদের আচার্যরা বলছেন যে কৃষ্ণ শক্তি বিনা তার নহে প্রবর্তন। তা আর একটা আমাদের আচার্যরা বলছেন যে তব ইচ্ছা বিনা জীব কিছু করিতে না পারে। ভগবানের যদি ইচ্ছা না হয়, ভগবানের যদি করুণা কৃপা না হয়, তাহলে জীব কোনো কিছুই করতে পারবে না। অভিষেক বন্ধ হয়ে যাবে। শান্তনু, অভিষেক বন্ধ।